ওই যারা তোর দেন ছাড়ছে রে হাগা হয়ে যায় রে পরপর করে চুইয়া যায় সাহায্য রে লোকটা কি গায় রে হ্যাঁ আমি যাবো ওকে নিয়ে আমি এখন সারা জীবন গাল দিয়ে যাবো সাহায্য থেকে শুধু ছেলেকে মারিয়েছে ধরে না তো সে ওই সাহায্য আরে। ভিডিওটি শুধুমাত্র বিনোদন দেওয়ার জন্য, তাই কেউ সিরিয়াস ভাবে নেবেন না। আমার মুরগি চুরি জানে শান্তি করে তোকে মারবো। এই ভালো করে ভিডিও করবি জি উস্তাদ। নাই তোর খবর আছে। এই ভিডিওটা ভাইরাল হওয়া চাই। ঠিক আছে। আরে চল নিতাই জমিগুলো দেখে আসি। হ্যাঁ ঠিক আছে, করতে চলেন যাই দেখিস। আরে ওখানে কি হচ্ছে রে? তো বুঝতে পারা যাচ্ছে না কি হচ্ছে ওখানে। তাই তো করতে কাকে মনে হচ্ছে মারছে। তাই তো রে, সত্যি তো মারছে মনে হয়। চদিনি গিয়ে দেখি। চলেন যাই দেখি। এই ভালো করে ভিডিও করবি কিন্তু এবার কিন্তু মাথায় মারবো। এই ভিডিওটা ভাইরাল হতে হবে। আচ্ছা উস্তাদ ঠিক আছে। এই এই থামো থামো, এই থামো। এই ছেলেটাকে মারছিস কেন? ছেলেটা কি এমন অন্যায় করেছে ওকে এভাবে মারছিস? মাতব্বর এসেছে। মাতাব্বর। এই থাম থাম, মারছিস কেন? হ্যাঁ মারছিস কেন? কি করেছে ছেলেটা? ওকে মারলে আপনার কি? ওকে মারলে আপনার কি? ওটা কি আপনার জামাই? মুখ সামলে কথা বল, এইসব বাজে কথা যেন আর শুনতে না পাই। 100 বার বলবো এটা কি আপনার জামাই? এই বেয়াদব কোথাকার। কাজটা ভালো করলে না কিন্তু জমিদার। আমার ওস্তাদকে মার। এই দিলে তোর উস্তাদের কেলানির ভিডিও তুই কর দিয়ে ছাড়, তাড়াতাড়ি ভাইরাল হবে। চলেন উস্তাদ, আজ আর ভিডিও করার দরকার নাই। কাজটা কিন্তু ভালো করলে না, না জানে শুনে তুমি মারি দিলা। কি জানবে রে, কি জানবে? তাড়াতাড়ি চলে যা। ও আমার কত বড় ক্ষতি করেছে জানেন? ওকে এমনি মারছি। হ্যাঁ এই ছেলেটা উস্তাদের মুরগি চুরি করেছে। কাল লিখে তোকে মারে তোকে ছিল, আপনি এসে রাগ বলালেন। বিশ্বাস করেন আমি চুরি করিনি, আমি চোর না। ওরা শুধু শুধু আমাকে মারছে। আমাদেরকে বিবেক বলে কিছু নেই? ছেলেটাকে এভাবে কেউ মারে? আরে জমিদার বাবু বিশ্বাস করুন, এই চোরটা মিথ্যে কথা বলছে। সে যে তোমার মুরগি চুরি করেছে তার কি কোনো প্রমাণ আছে? প্রমাণ দেখাতে পারবা তুমি? অবশ্যই আছে। হ্যাঁ আছে। বিশ্বাস করেন জমিদার বাবু, আমি চোর না, আমাকে বাড়ি যেতে দেন। থাম, খুলে দিচ্ছি। থামেন জমিদার বাবু, আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করছেন। বাড়ি কি দেখেছিস? সর, তোর মারগুলা কি আগের হজম হয়ে গেছে? আর দুটো খাবি নাকি? আরে এভাবে কেউ মারে? কিভাবে মেরেছে রে? হ্যাঁ এদিকে আয় দেখি। এই নিতাই, কিছু টাকা দে তো। হ্যাঁ কর্তা দিচ্ছি। এই নে, টাকাটা দিয়ে কিছু ওষুধ কিনে নিস। অনেকই তো তোর খামটাম হয়েছে, রক্ত বের হচ্ছে। হ্যাঁ খেপা, কেমন আছিস? খুব ভালো। ভালো। হ্যাঁ হ্যাঁ, চ খেপা, বাগানের দিকে যাই। চলেন ঘুরে আসি। ওই দেখেন চাচা। আরে খেপা, ওটা কেডা রে? ভানুবাবুর বেটা না? ওইটাই হবে। খবরটা তো ভানুবাবুকে দিতে হয়। চলেন যাই, চলেন যাই। পানি তো সব ভেজে গেছে, ছাগল গলার খাতা পানি যাই দুটো গাছ থেকে পাতা পাড়ে নিয়েছি গা। একদিন তোমাকে না দেখিলে বললা, কতদিন তো দেখিনি, সময়টাকে খুঁজে পাইনি আমি, কতদিন দেখিনি। যাই ছাগলের দুটো পাতা পাড়ে বাড়ি যাই। ভানুবাবু, তোমার বেটাকে কেডা মারিয়েছে গো? তো কি গাছ রে, আমার ছেলেকে কোথায় মারেছে গো? চলো দেখা দিয়ে চলো। ওই দেখো, ওই গাছের তলাতে, ওই দেখো, ওই দেখো, ওই দেখো। থাক, ওষুধগুলো ঠিকঠাক খাস। চল নিতাই, আমরা চলে যাই। যত সব ঝামেলা আমাদেরকেই পোহাতে হয়। জমিদার কাজটা কিন্তু ভালো করলে না। চলেন উস্তাদ। জমিদার বাবুর ভালো করুক। জমিদার বাবু না থাকলে আজ আমাকে ওরা মারিয়ে ফেলতো। বসে যায়, ওরা বিনা দোষে আমাকে মারলো। ওই যারা যারা হাগা হয়ে যায় পরপর করে মরে যায় সাজারে আমার ছেলেকে মারেছে। ওই যারা মেরেছে আমার বেটাকে, ওই যারা তোর দেন ছাড়ছে রে হাগা হয়ে যায় রে পরপর করে চুইয়া যায় সাহায্যে যারা লুঙ্গিতে হাগা হয়ে যায় ভয় ভয় করে চুইয়া যায় সাহায্যে আমার ছেলেকে মারেছে। হ্যাঁ বসতে বসতে যেন হাগে পড়িস, তুই খাতে খাতে যেন তুই হাগে পড়িস, আমার ছেলেকে মেরেছিস। চলো ভানুবাবু। আমারটা কি গায়ে রে? হ্যাঁ আমি যাবো ওকে নিয়ে, আমি এখন সারা জীবন গাল দিয়ে যাবো সাজ্জারা থেকে। হ্যাঁ আমার ছেলেকে মেরেছে সাজ্জারা। হ্যাঁ হেগে হেগে মরবি সাজ্জারে, শুধু ছেলেকে মেরেছে ধরে না তো সে ওই সাজ্জারে। আরে ওদেরকে আজ কি করবো আমি সাজ্জারা থেকে? তুই শুয়ে শুয়ে হেগে হেগে মরবি, তুই কাটতে যায় হেগে মরবি, তুই বুঝতে যায় হেগে মরবি, তুই খেতে যায় তারা হেগে মরবি সাজ্জারে। তুই হেগে হেগে তুই অনেক হেগবে তোর একবারে, কিছু থাকবে না তোর একবারে। হ্যাঁ আমার ছেলেকে মেরেছিস।